আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, যে তোমাদেরকে নিয়ে তোমার পার্টনাররা কি ভয় পাচ্ছে, পার্টনার এবং পার্টনারের পরিবার কি ভয় পাচ্ছে তোমাদেরকে নিয়ে, এরা দেখে নেব। কিন্তু দেখে নেওয়ার আগে যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে 100% করছে 100% নেবে, যার সাথে 50% করছে 50% নেবে, যার সাথে 40% করছে সে 40% নেবে। হ্যাঁ, এবার যার সাথে রেজোনেট করছে না তাহলে স্কিপ করে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখে নেওয়া যাক যে তাহলে আমাদের কি আসছে। চলো এবার আমরা একটু দেখে নিই, এবার মানে এবার বলবো, দেখো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দাও তাহলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হবে, রিডিংটাও 100% যেমন হবে তেমন হচ্ছে যে তুমি 9:30 থেকে 10টায় আমার লাইভে তুমি জয়েন হতে পারবে। ঠিক আছে, এবার চলো তাহলে দেখে নেওয়া যাক যে কি হবে। দেখো, ভয় পাচ্ছে যে সে এইটাতেই ভয় পাচ্ছে যে তার আবার পুনরায় তার তোমাকে নিয়ে যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে তুমি যদি কোর্ট কেস করে দাও সেখান থেকে কোনো কিছু আবার মানে খারাপ কিছু হয়ে যাবে না তো, এটাই প্রথম ভয় পাচ্ছে তোমার পার্টনার বা পার্টনারের পরিবার। এটাই ভয় পাচ্ছে যে তুমি কোর্ট কেস যদি করে দাও সেখান থেকে কোনো কিছু খারাপ কিছু হবে না তো, তোমার সাথে তার ডিভোর্স হয়ে যাবে না তো, বা আরও মারাত্মক কিছু খারাপ হয়ে যাবে না তো, এইটাই প্রথম ভয় পাচ্ছে। দেখো এখানে কিন্তু বিবাহিতদের এনার্জিটাই বেশি এসেছে, সবারই আছে কিন্তু বিবাহিতদের এনার্জিটা একটু বেশি এখানে। দা হাইরোফেন্ট এসেছে। হ্যাঁ, সে ভাবছে যে একেবারে চাবি পড়ে যাবে না তো, মানে আর মুখ দেখতে পারবো তো, হ্যাঁ আমার পার্টনারের, এইটাই কিন্তু সে ভাবছে। আর কি ভাবছে না, ভাবছে যে আগে যে লড়াই ঝগড়া ঝামেলা একটা অশান্তি হয়েছিল সেটার পুনরাবৃত্তি আবার হবে না তো, পুনরায় আবার হবে না তো, আবার সেই মানসিক প্রেশার, আবার সেই বিশ্বাসঘাতকতা, আবার সেগুলো হবে না তো, হ্যাঁ নতুন কিছু পরিবর্তন জীবনে আসবে তো, এটাই কিন্তু সে ভাবছে। হ্যাঁ, কিন্তু সে তোমার সাথে দেখো একটা হ্যাপি মানে ফ্যামিলি তো করতে চাইছেই, হ্যাঁ কিন্তু সে ভাবছে এই সম্পর্কটার মধ্যে আর কতটা এফর্ট দিতে হবে তবে মানে সে নিশ্চিন্ত হতে পারে, কারণ সে কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে, দেখতে পাচ্ছ তোমার জন্য ওয়েট করে আছে। সে সবগুলো ভয় পাচ্ছে যে কেন যদি আবার মানে ডিভোর্সের জায়গায় যদি যায় সেখান থেকে কিছু খারাপ জায়গায় চলে আসবে না তো, সম্পর্কটা একদম মাটিতে মিশে একদম এন্ড হয়ে যাবে না তো, তোমার জন্য তোমার পার্টনার কিন্তু ওয়েট করছে। আচ্ছা, এবার এখানে দেখো একটা ভিক্টরি বা জয় একটা কিন্তু সে আশা করছে, সেটা বন্ধ হয়ে যাবে না তো, ভাগ্যের চাকা ঘুরছে, হুইল অফ ফরচুন, আশার বাইরে লাক ফেভার করবে। সে বুঝতে পারছে যদি ভাগ্যের চাকা ঘুরে তাহলে কিন্তু সব দিক থেকে ভালো হবে, সেখান থেকে আবার সেটা একদম দি এন্ড হয়ে যাবে না তো, এইটাই সে কিন্তু ভাবছে। ঠিক আছে, চলো এইবার দেখে নিই। সে ভাবছে যে আমাদের সম্পর্কটার জন্য মানে এটার জন্য সে ওয়েট করে বসে আছে, সেখানে খারাপ কিছু হয়ে যাবে না তো, একদম দি এন্ড হয়ে যাবে না তো, সম্পর্কে তো গ্রোথ আছে, সে বুঝতে পারছে কিছু হয়ে যাবে না তো, এইটাই কিন্তু তার মনে চিন্তা। এবার সে কিন্তু এগোচ্ছে সামনের দিকে, দেখো পরিশ্রম কিন্তু করছে, অবশ্যই পরিশ্রম করছে। আচ্ছা, এইবার বলবো যে আগামী 4 দিনের মধ্যে, ঠিক আছে, আগামী 4 দিনের মধ্যে কি আসতে চলেছে তোমাদের জীবনে, আগামী 4 দিনের মধ্যে কি আসতে চলেছে তোমাদের। দেখো 4 দিনের মধ্যে তোমরা যে একটা মানে প্যাথোস হয়ে আছো, দুঃখ দুঃখ ভাব, সেখান থেকে তোমাদের অনেকেরই একটা হ্যাপি ফ্যামিলি হবে 4 দিনের মধ্যে। কিন্তু এই যে তোমার পার্টনার মানে একটা ভালোবাসার কাপ নিয়ে তোমাদের কাছে আসবে এই চিন্তাতে রয়েছে,
অনেকের কিন্তু সেই জায়গাটায় রিইউনিয়ন হয়ে যাবে। আবার অনেকের দেখো তারা গেইনার হবে। আবার অনেকের কি হবে, সে একটু উদাস উদাস ভাব থাকবে 4 দিনের মধ্যে। সেখান থেকে কিন্তু সে কোনো একটা খারাপ জায়গায় পড়ে যেতে পারে, কেননা সে তো সোজা পথে হাঁটছে না, ব্যাকা পথে হাঁটছে। ইউনিভার্স তাকে বাধা দিচ্ছে, তুমি সোজা পথে হাঁটো, নাহলে ব্যাকা পথে হাঁটলে তুমি খাদে পড়ে যাবে, বা সেখান থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেকেরই রিইউনিয়ন 4 দিনের মধ্যে কিন্তু হবে। একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু অনেকেরই এসে যাবে। আচ্ছা, এবার দেখা যাক যে যেটা চাইছে যে মানে হ্যাপি ফ্যামিলি তো তোমাদের মধ্যে একটা হবে, এটা কিন্তু দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে এটা দেখে নেব যে সে ভাবছে যে সম্পর্কে আর কি চাইছে। হ্যাঁ, মানে সম্পর্কটা যে রিইউনিয়ন হবে তারপরে সে কী চাইছে তোমার সাথে, দেখো ব্যালেন্স করতে চাইছে, দেখছো ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে তার রোমান্স চাইছে, একটা হাসি খুশি পরিবার চাইছে। কিন্তু সে এখানে দেখো যে ইউনিভার্সের ব্লেসিং আছে, সে কিন্তু ব্লেসিংটাও সে চাইছে ইউনিভার্সের কাছ থেকে। মানে ইউনিভার্স কিন্তু সেই ব্লেসিংটা তাকে দেবে, সাকসেসফুল একটা জীবন চাইছে। এখানে দেখো তো অনেকেরই এখানে কিন্তু রিলেশনটা কার্মিক রিলেশনের মধ্যে কিন্তু রয়েছে, প্রচুর বাধা, কার্মিক রিলেশনে পেন প্রচুর হয়। আচ্ছা দেখো, ডিপ ডিপ্রেশনের মধ্যে রয়েছে, সে কি চাইছে, আবার সে তোমার সাথে যেমন খুশি চাইছে, বাড়ি গাড়ি টাকা পয়সা যেমন চাইছে, তেমন তোমাকেও চাইছে। এখানে দেখো একটা মানে থার্ড পার্টি যে রয়েছে, সেখানে সে জানাচ্ছে যে মানে ইউনিভার্স মানে থার্ড পার্টিকে সরিয়ে দিয়ে সম্পর্কটার মধ্যে যাতে ব্যালেন্স করে আমি ঠিকভাবে দাঁড়াতে পারি, সেটাও কিন্তু সে চাইছে। আর চাইছে কি, যে চারিদিকটা যে তার অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকার থেকে যাতে সে আলোতে আসতে পারে। ইউনিভার্স তাকে আলো দেখাচ্ছেন, কিন্তু সেই আলোটাকে তাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিয়ে যদি আলোর পথে সে হাঁটতে পারে, তাহলে কিন্তু মানে তার আলোকিত হবে, সে আলোকিত একটা জীবন চাইছে। আর চাইছে কি, সাকসেস হোক সব দিক থেকে, কিন্তু তার যে সাকসেস আসুক। আর দেখো তোমার সাথে কিন্তু ব্যালেন্স চাইছে, রোমান্স চাইছে, তোমার সাথে একটা সূর্যের মতো আলোকিত জীবন চাইছে। হ্যাঁ, আর দেখো এই যে মানে শারীরিক মানসিক দিক থেকে ভেঙে পড়েছে যে সেইটার থেকে মুক্তি, রিলিফ চাইছে। আর কি চাইছে না, থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে সে এগোতে চাইছে। আর কি চাইছে না, এই যে তার মাথায় মাঝে মাঝে ডেভিল এনার্জি আসছে, কিন্তু সেইখান থেকে সরে গিয়ে তোমাকে নিয়ে সে থাকতে চাইছে। আর কি চাইছে, এই যে বড় একটা সিদ্ধান্ত সে কিন্তু নেবেই, এটা চাইছে। আর কি, বিভিন্ন দিক থেকে তার যতই অপরচুনিটি আসুক না কেন, তোমার সাথেই সে সমস্ত কিছু ধন দৌলত ভালোবাসা সব কিছু তোমার সাথে সে অ্যাচিভ করতে চাইছে। কিন্তু সে একটা ডিসিশান নিতে পারছে না, কি করবে কি করবে না তার মাথার মধ্যে কিন্তু চলছে, কিন্তু সে ডিসিশান অবশ্যই কিন্তু নেবে। কেননা তোমার পার্টনার মানে একটুখানি ঘ্যামান্ডি প্রকৃতির মানুষ। হ্যাঁ, এবার সে নিজেকে মনে করে সৎ, সে মনে করে তার প্রচুর ঈশ্বর ভক্ত আছে, ঈশ্বরের পায়ে ছেড়ে দিচ্ছে, ঈশ্বরই সব কিছু ব্যবস্থা তাকে করে দেবে, এটা কিন্তু সে চাইছে। আর তার জন্য সে কী করছে দেখো, প্রতিটা স্টেপে সে কিন্তু তোমাকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করে, তোমাকে, তোমার পার্টনার, আগেতেও তো দেখেছি এখনও দেখছি ব্ল্যাক ম্যাজিক করছে। সে কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ, তোমার জন্য ওয়েট করছে, কিন্তু তার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু তোমার পার্টনারের মধ্যে, কিন্তু তোমাকে ওই পাওয়ার জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক তার করা। আর কি চাইছে, ব্যালেন্স চাইছে, দেখতে পাচ্ছ। আর কি চাইছে, একটা ক্লিয়ার কমিউনিকেশান, যোগাযোগ হোক, সেটাও কিন্তু সে চাইছে। ঠিক আছে,